দাদা এটা কার দোকান? আমার দোকান। কি নাম? বাপি। আচ্ছা, আপনার দোকানের ভিতরে সাপটি কবে ঢুকেছিল? পরশুদিন ঢুকেছিল, গত পরশু। আচ্ছা, পরশুদিন থেকে আতঙ্কে ছিলেন, সেই জন্য খবর দিয়েছিলেন বন দপ্তরে। আমি সুমিত ঘুরে এসেছিলাম, সাপটি রেস্কিউ করতে গিয়ে দেখলাম এই যে দাঁড়ার সাপ, এটা বাংলায় ঢ্যামনা সাপ বলা হয়, নির্বিষ সাপ। এ সাপ কামড়ালো, কোনো ভয়ের কোনো কারণ নেই। ইঁদুর খেতেই দোকানের ভিতরে ঢুকেছিল। সাপটি রেস্কিউ করে আমি বাইরে ছেড়ে দিলাম। ঠিক আছে, সাপ কামড়ালে আতঙ্কিত হবেন না, সোজা হসপিটালে যাবেন, স্থানীয় হসপিটাল সোনাখালী। নমস্কার সবাইকে। দাদা এটা কোন জায়গা? গোপীগঞ্জ বাজার, মাছ বাজারের কাছাকাছি। হ্যাঁ, ওটা হয়ে যাবে, নিয়ে আসুন ওটা। আমাকে কে ফোন করেছিলেন? কি নাম? নবাব বেরা আমাকে ফোন করেছিলেন, আমি সুমিত করে এসেছি। এই দোকানটির মধ্যে একটি সাপ ঢুকে গিয়েছে বলছেন, আমি রেস্কিউ করছি, আপনারা দেখতে থাকুন। চালু আছে তো? হ্যাঁ চালু আছে। তাকে দেখি দু। এই সব পড়ে যাবে গো। সরিয়ে দাও না একটু। একটু সরিয়ে দাও, যেগুলো জিনিসগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা একটু সরিয়ে দাও। বাবা, জঙ্গলের মধ্যে সাপটা করবো কি করে এখন? তুমি এবার বলে আসো, এই দাদা বলে, কাকা বলে আসো তুমি। আমাকে লাইটটা দিয়ে। ভালো দেখাতে আর হবে। লাইট আমি যাচ্ছি। আলো ভালো করে দেখান, আলো ভালো করে দেখাতে হয়। দেখা যায়নি, একটু দেখতে পাইনি, একটু দেখতে পাইনি, বেরিয়ে গেল মনে হচ্ছে। ওই যে দেখুন, এখনো বুঝতে পারছি নি যদিও, কিন্তু রেস্কিউ করাটাই তো চাপের এখানে। ফোনটা তো কাকা। আরে ভিতরে এসো না, আলো দেখাও না। এই ফোনটা দেবো, ফোনটা দেখাও, ফোনটা। আলো দেখতে পাবেন, অন্য একজন আলো দেখাও, ক্যামেরা একজন। এটা ধরে ক্যামেরাটা ধরাবো আমাদের দিয়ে। ঢ্যামনা সাপ, ঢ্যামনা সাপ গো। ঝামলা সাহেব ধরেছো? হ্যাঁ, মনের মধ্যে তো একটা আশঙ্কা। এটা ঢ্যামনা সাপ, দাঁড়ার সাপ। এটি কি দাঁড়ার সাপ বলি আমরা, এটা ঢ্যামনা সাপ, যেটাকে বাংলা বলা হয় ঢ্যামনা সাপ, দাঁড়ার সাপ। নির্বিষ সাপ, কোনো কারো ক্ষতি করবে না। ইঁদুর খেতে ভিতরে এসেছিল, কোনো অসুবিধা কিছু নেই। দিয়াল আছে তো, তিরপলটা সরা, তিরপলটা না, তিরপলটা দেখতে পেয়েছি। ও এখানেই আমি ছেড়ে দেবো, সেটা ব্যাপার না। দাদা মারবে নি। জানা হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। ক্যামেরা করে তবে সাপ কামড়ালে আপনারা কেউ ভয় পাবেন না। এবার পালিয়ে যাবে, ছাড়ো। ওই যে ব্যাস ব্যাস ব্যাস। কোনো ভয় নেই, দাঁড়ার সাপ এটা। ঠিক আছে, সাপ কামড়ালে আপনারা ভয় পাবেন না। সাপ কামড়ালে সোজা হসপিটাল, স্থানীয় হসপিটাল সোনাখালী, ওখানে পৌঁছে যাবেন, তাহলে সেই রোগী বেঁচে যাবে। সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়, তা আমরা সাপকে রেস্কিউ করে গভীর জঙ্গলে ছেড়ে দিই। ঠিক আছে, আর মশারিটা নিয়ে অবশ্যই শুবেন, কারণ ইদানিংকালে কালার সাপটা একবারে জঙ্গলে, মানে ঘরে বিছানায় ঢুকে যাচ্ছে। মশারিটা নিয়ে অবশ্যই শুবেন, সাপকে মারবেন না। সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। ঠিক আছে, আমি সুমিত করে সাপকে রেস্কিউ করতে না, আমার